নদী মাছে দৌড় দিচ্ছে সব মাছ ধরার জন্য। এই মাছ ধরার শুরু হয়ে গেছে, পাশে মাছগুলো সব লাফিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বাঘ আছে। বাঘ সিংহ কিছুই নেই। আচ্ছা, হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি নদীর তীরবর্তী এলাকায় একদম। এখান থেকে খিয়া পেরোনোর পরে আমরা নদীর অন্য একটা দ্বীপে যাব। এখন নদীটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নদী, এই নদীটা পেরিয়ে ওপারে যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওই দ্বীপটাই আমরা রওনা দেব। আর এইখানে যেতে হবে। সব লোডিং হচ্ছে, আমরা ভ্রমণ সঙ্গী সবাই একসঙ্গে যাব। ওপারের দ্বীপটা গিয়ে আমাদের একটা ছোটখাটো পিকনিক হবে। ছেড়ে দিয়েছে, আমরা কাঁকড়ামালি চড়া সেই দ্বীপের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। ছেড়েছে নৌকো। আমরা এই দ্বীপের কাছাকাছি চলে এসেছি। এইটা হচ্ছে দ্বীপের পশ্চিম প্রান্ত, আর আমরা গিয়ে ল্যান্ড করব পুরো একদম দক্ষিণ দিকে। দক্ষিণ দিকটা পুরো সি বিচ রয়েছে, সমুদ্র চর রয়েছে। আর আমরা দেখতেই পাচ্ছি পরপর দ্বীপটা ক্ষয়ে একদম কী অবস্থা হয়েছে। পরপর 3-4টে ঝড় গেল, বুলবুল, আমফান, তারপরে ইয়াস ঝড়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপটি। আর দক্ষিণ প্রান্তে এখনও পর্যন্ত একটু টিকে রয়েছে, সেই জায়গাটাই আমরা এখন যাব। দ্বীপের প্রায় তীরে চলে এসেছি। এই যে দ্বীপটা, এখানে আমরা ল্যান্ড করব। নৌকাও তার স্পিড স্লো করে দিয়েছে। এই যে একে একে করে ট্রলার থেকে সবাই এখন ডি ট্রলার হচ্ছে যাকে বলা হয়, ট্রলার থেকে সবাই নামছে, দেখতে পাচ্ছেন। সাগরে যাবে না, সাগর হবে না, সাগরের লোক দেখবে। অসাধারণ ভিউ রয়েছে। আমরা এখন সি বিচে রয়েছি, সমুদ্রের চরে এখন রয়েছি আমরা। আর এখান থেকে দেখা যাচ্ছে নদীটা বেশ ঝাঁকে ঝাঁকে আমরা দেখতে পাচ্ছি। পাখি উড়ে বেড়াচ্ছে, সাদা পাখি, এগুলোর নাম এই মুহূর্তে আমার আসছে না, সম্ভবত পায়রা বা কিছু একটা হতে পারে। অসাধারণ ভিউ পয়েন্টস লাগছে, অসাধারণ। এখন রয়েছি সমুদ্রের চরের মধ্যে, সি বিচে রয়েছি। সত্যি অসাধারণ ভিউ লাগছে, এবং এক জনশূন্য বিশাল সি বিচ, অনেক বড় সমুদ্রের চর। যে আশা ছিল, আশার থেকেও অনেক বড়। আমরা যে প্রত্যাশা করেছিলাম যে মোটামুটি একটা চর হবে, ঠিক তা নয়, অনেক বড় সমুদ্রের চর। এবং আমরা ফরেস্টও দেখতে পাচ্ছি ওদিকটা, বিশাল আয়তনের ফরেস্ট। আর এই এরিয়াটা ঠিক
আমরা রয়েছি ঠিক ওপারটা রয়েছে সাগরদ্বীপ, আর আমরা রয়েছি এখন কাঁকড়ামারির চড়া, এটার নাম। এই দ্বীপটাতে আসার জন্য এখানে কোনো জনবসতি থাকে না, এখানে সম্পূর্ণ জনবসতি শূন্য এলাকা। আর আমরা ট্রলারে করে এসেছি তাই আসতে পেরেছি। খুব কম মানুষই আসে, কারণ এখানকার যাতায়াত এবং পরিবহন ব্যবস্থা খুব একটা ভালো নয়, এবং কেউ থাকেও না, জনবসতি নেই, সেই কারণে এখানে খুব কম মানুষই থাকে। আর আমি এখন সি বিচ বরাবর হাঁটে হেঁটে চলেছি। এবার এপারটায় নদী দেখা যাচ্ছে, নদীর এলাকা, বিশাল আয়তনের সি বিচ, সত্যি অসাধারণ। হ্যাঁ, আমরা কাছাকাছি বলতে মৌসুনী দ্বীপ বা বকখালি আমরা ঘুরে থাকি, কিন্তু ক্যাকড়ামারির চর এটা কিন্তু আমরা খুব কম মানুষই আসে বা জানে, এটা খুব অপরিচিত এলাকা বলা যায়। আর আশা করি এতক্ষণে যারা দেখেছেন বা ইন্টারেস্ট হয়েছেন না, এবারে আসতে শুরু করবেন ধীরে ধীরে। জায়গাটা খুবই ভালো লাগছে, অসাধারণ ভিউ পয়েন্ট। মাঝখানে একটা খাল দেখতে পাচ্ছি, ওপারে একটা। আর ওপারটায় কিছু দু একটা করে ট্রলার দেখা যাচ্ছে, ছোট ছোট মেশিন নৌকা বা ভুটভুটি টাইপের। তো ওগুলো সম্ভবত ফিশিংয়ের জন্য এসেছে ওরা, এখানে মাছ বা কিছু ধরার জন্য ওরা এসেছে। 2-1 ঘন্টা কাটিয়ে ওরা মাছ ধরে আবার চলে যাবে বাড়ি। সম্ভবত ওপারে মৌসুমী দ্বীপ বা সাগর দ্বীপ বা ওপারে নামখানা দ্বীপ থেকে এরা সম্ভবত মাছ ধরতে আসে, জানা নেই। তবু চেষ্টা করছি ওদিকটা যাওয়ার, অনেকটা পথ হাঁটতে হবে। এসেছি যখন, থাকুন আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরও কতটা আমরা এক্সপ্লোর করতে পারি। আর এই এক্সপ্লোরের সঙ্গে আপনারা অবশ্যই থাকুন, স্কিপ করবেন না, অবশ্যই প্রতিটা মুহূর্ত আপনারা দেখতে থাকুন। হাই বন্ধুরা, এখন চলে এসেছি প্রায় সেই ফিশিং যারা করছে সেই ফিশিং ম্যানদের কাছাকাছি। এখানে একটা ছোট্ট জলের খাল দেখা যাচ্ছে, পাটা পরিষ্কার হয়ে যায়, বেশ ভালো ডিপ রয়েছে মনে হচ্ছে, যে অনেকটাই জল রয়েছে, সুন্দর হলো, পাটা ধরে নেওয়া। এখন চলেছি, কী হয় দেখা যাক। আর এই পাড়টা আমরা দেখতে পাচ্ছি একটা ছোটো জাল, দেখুন এপার থেকে ওপারে, সম্ভবত এগুলো ফিশিং জাল। জোয়ারের সময় জল উঠে আসলো, আবার যখন জলটা নেমে যায় ওই সময় মাছগুলো আটকে যায়। অসাধারণ লাগছে ভিউ পয়েন্টটা। চলেছি আমরা সি বিচের দিকে, সি বিচেতে রয়েছি একদম। ওপারটায় আমরা যাব, ওপারটায় গিয়ে দেখব অবস্থা। হ্যাঁ, এই যে এটা সম্ভবত মাছের ধরার জন্য এটা রাখা হয়েছে। হেঁটে চলেছি সি বিচ বরাবর, অনেকটাই রাস্তা আঁকাবাঁকা রয়েছে, কোনো কোনো জায়গায় নিচু রয়েছে, এগুলো কি আমরা বুঝতে পারছি না। খাড়া গভীর কিনা সেটাও ভয় লাগছে, যদি খাড়া গভীর হয়ে যায়, পাতে ঢুকে যাচ্ছে। চলেছি এখন ফিশিংয়ে। চলে এসেছি প্রায় এখানে, একদম নদীর তীরবর্তী স্থানে। ঠিকই বলেছিলাম, নদীগুলো জালগুলোকে ভালো করে পরিষ্কার করছে, ফিশিংয়ের জন্যই এসেছে। চেষ্টা করছি এটা বেরিয়ে ওপারে যেতে হবে, কী করে যাওয়া যায় দেখি। চলে এসেছি প্রায় এলাকায় রয়েছে এখন। দাদা, আপনাদের বাড়ি কোথায়? ও আচ্ছা, দেবনগরে।
এখন কি জোয়ার পড়েনি তো? জল কি উঠে আসে এতটা উপরে? কি মাছ পড়ে এটাই? পারছে না। আর কোনো মাছ নেই? কুনকুনি, ভালতাড়ি? তো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন যে জোয়ার পড়ে গেছে, একদম অনেকটাই নিচে, নদীর কাছাকাছি চলে এসেছি। অনেকটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, যেহেতু জোয়ার পড়ে গেছে। তো জল কখন কোথায় উঠে যাবে, তখন পেরোনো দুষ্কর হয়ে যেতে পারে। তবুও কিছুটা নিয়ে যাচ্ছি নদীর সাইডের এলাকায়, দেখা যাক কতটা যেতে পারি। জালটা পুরো এপার থেকে ওপারে একদম দিয়ে দিয়েছে। জানতেই পারলাম মোটামুটি এখানে ভাজাতাড়ি, কুনকুনি যখন যেরকম থাকে, যেরকম মাছ পাওয়া যায়, যেরকম আসে ওই মাছগুলোই পাওয়া যায়। আর রৌদ্র সি বিচে বেশ ভালোই লাগছে, এটাই হচ্ছে এনজয় শীতকালের সময়। হালকা রৌদ্র, সমুদ্রের চর, সত্যি অসাধারণ অসাধারণ। আর এখানে রয়েছে, আচ্ছা এখান থেকে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে ওই জালটাকে ওরা এখান থেকে শুরু করেছে। এটা ভেসে থাকে জলে, জলে ভাসতে ওরা বুঝতে পারবে যে এখানে কিছু জাল বা কিছু রয়েছে। প্রায় চলে এসেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি ওপারে একটা হালকা দ্বীপ, সবুজ দ্বীপ দেখা যাচ্ছে। ওটা সম্ভবত মৌসুমী দ্বীপ, আমি অনুমান করছি, এখন আর নিশ্চিত নয়। যেহেতু জোয়ার এসেছে, জল বাড়তে শুরু করেছে, তাই এখানে থাকাটা নিরাপদ বলে মনে হচ্ছে না। আমরা একটু যতটা পারি উপরের দিকে উঠে যেতে হবে, কারণ জল যে কোনো মুহূর্তে বাড়লে আমরা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারি। আপাতত যতটা পারি উঁচুর দিকে রওনা দিতে হবে। সেই সমুদ্রের চর, বড় সমুদ্রের চর দেখতে পাচ্ছি। এখন এগিয়ে চলেছি ওপারটা দিয়ে গিয়েছিলাম, পুরো জল হয়ে গেছে মুহূর্তের মধ্যে। বলেছিলাম যে রিস্কি হতে পারে, তো যতটা পারি আমাদের উপরে চলে যেতে হবে, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। জোয়ার পড়ে গেছে, যেহেতু আমরা যতটা পারি উপরের দিকে উঠে যেতে হবে। জল পরপর চলে আসছে মুখে, এখানে থাকা যাবে না, নিরাপদ নয়। কয়েকটা খাড়ি রয়েছে, খাড়িগুলো পেরিয়ে আমাদের চলে যেতে পারে। হাঁটতে রয়েছি। দাদা ওপারটা মৌসুমী দ্বীপ না? ওটা আর এটা কি দ্বীপ? ওটা মৌসুমী, এটা সাগর। ও আচ্ছা, ওপারটা সাগর, ওটা মৌসুমী। আমার বাড়ি এই যে বকখালির দিকটা, এই ট্রলারে করে আসছে আর কি, এই ট্রলার আছে।
পিকনিকের জন্য এখানে কি কোনো লোক টোক আসে না? খুব কম। সবসময় বাবা লোক করতে ও একটু কমছে একটু নাহলে এদিকে ও সবসময় লকডাউনের জন্য একটু কমছে। না লড়ে না এতে ওই তো তোমার পড়ে জানুয়ারিতে মানে পয়লা জানুয়ারি লোক তো আর শুরু। ধরেনি ওই কদিন একটু কমছে বদনা আছে দুটো এক জোরে আছে বদিন আচ্ছা ওই জঙ্গলটা ওখানে কি যাওয়া যায়? হ্যাঁ ওদিকে যাওয়া যাবে, ওই বালির সাথে যাওয়া যাবে। যাও দাদু ভেঙে যাবে তাহলে এসো না জোয়ার আছে না এখানে বলছি, না না কোন আসলে কোনো সমস্যা হবে না? না তাহলে জল জল উঠার উঠে আগে চলে আসতে হবে। ওই জল তো বলছে ওই জোয়ার হচ্ছে এখন উঠেছিল ঝপঝপ করে। ওতে দেরি আছে ও ওকে ওকে তো এসে গেছে তো ইচ্ছে ছিল ওই তীরে যে জঙ্গলটা রয়েছে, এখন সমুদ্রের চরের মধ্যে রয়েছি। আর আমাদের ভ্রমণ সঙ্গী হিসাবে যারা এসেছিলেন, দাদা, জেঠু, মামা, কিছুজন দেখছি যে জাল নিয়ে নদীতে মাছ ধরতে শুরু করে দিয়েছে। তো দেখা যাক, ওদিকটা যাই, গিয়ে দেখি কি মাছ ধরতে পেরেছে। তো এই বীজ বরাবর হেঁটে চলেছি এখন, এইরকম যাচ্ছি, মাছ কি মাছ ধরছে দেখি। খাড়ি বরাবর হেঁটে চলেছি, আর মাছ কি পড়ছে মাছ টাছ কি পড়ছে মামা? ওই আমি কথা দিনে খাচ্চা মাছ ধরছি আর তাই কিছু পড়ে বিমল তো কিছু পড়ে এই ফার্স্টে মাছ পড়েছে 2-4টে, এ বিমল এই অবস্থা। আরে বিমল আরে এই তোরে হয় বিমল ওপারটায় নাকি নদী মাছছে, দৌড় দিচ্ছে সব মাছ ধরার জন্য। এই মাছ ধরার শুরু হয়ে গেছে, পাশে মাছগুলো সব লাফিয়ে চলে যাচ্ছে। ডুমরা মাছ তো, পার্শে মাছ পোনা। ওই অনেক খিলখিল করে লাভ কাটে না, পালিয়ে যেত আমার দৌড়িয়ে আস্তে আস্তে। এই ট্রলার আসলে সত্য থাকে। হ্যাঁ ও বুলু এই একটা লে রে, হ্যাঁ ওই কোন ধার ধারে বাগাইছে রে এবারে, বেশি সময় লাগবে না এগুলা। হ্যাঁ মানে চাপ দিলে কেন চলে আসতে জল কি বেশি আছে? আরে হ্যাঁ আরে বাড়ি বাড়িবে, আরে না ওগুলো বাড়ি বাড়িবে। আমি তো এই জালটা কি আমার এটা যাবা তো লে না মাছ আছে হাতে আমি ঢুকবো কিন্তু জাল জড়ে গেল কেন?
জল অনেকটাই উঠে গেছে। না বেশি নেই মনে হচ্ছে। ব্লকের কাছে ছুটে মাছ পড়ছে আমাদের কি দুটা তিনটা বড় ফারসা চড়তে আছে বলি। হ্যাঁ হবে, চলবে চলবে। চড়ি জোগাড় হয়েছে রে কোনো উপায় মারবো তো তুই এনে শুধু লাফাট অনেকটা চল ঘুরে যেতে হবে, পার দিয়ে হয়। চড়াবালি না আমার বড় গেলে বড় ফাঁকাইছি না লে লে বুঝলি 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 হ্যাঁ এ কাট কই কাট কই কাট কই কাই কাট কই তো এ সাকু কই এই তো পুরা আমার কালিয়া মাছ ধরতে আইসা হ্যাঁ সিজে সেদার চা সিজে ওই যে ধার ধরে বড় বড় মাছ তোর রেজাল্ট পড়েনি আমার তো ভালো খারানো বাড়ি বাড়ি সব পড়া হয় জলটা অনেকটা না, উপর দিয়ে ঘুরে যেতে হবে। ব্যাপারটাও জল কি করানো যাবে? হ্যাঁ, দম লাগছে। জোয়ার বাড়লে বড় মাছ পড়ে জোয়ার বাড়ু তো পাইছো এটা আরে জোয়ার বাড়ু এই বীজটা কিন্তু অনেক বড়। হ্যাঁ অনেক বড়, বকখালি থেকে বড় মনে হয়। এটা এপার সেপারলে গোটা আর জঙ্গল আছে, ফরেস্ট বিশাল। জোয়ারের জলটা হ্যাঁ ক্যাঁকড়া মারির চর, অথচ ক্যাঁকড়া একটা দেখতে পাওয়া যাচ্ছে না। তো জোয়ারের জলটা আর একটু উঠলে তারপরে একটা মাছ ধরার ইচ্ছা আছে। এখন হাঁপিয়ে গেছি, কিছুটা রেস্ট নিয়ে আবার ফিশিং করব, মাছ ধরা হবে। দেখ জলটা আর একটু উঠেলে মাছটা ধরতে সুবিধা হবে।
যারা চর ঝাড়া জাল ঘেরে তো ওই সে কোন ধার দিয়ে একদম বেড দিয়ে আড়ে দিবে দেওয়ার পর ওই মাটি ব্যাগ নিচে চাপানো আছে মাটি এবারে ফুল জোয়ার হেলে তখন এসে নৌকা লেসা খুঁটি ডাং পুঁতা আছে সেই ডাঙে ঘরে ব্যাগ জাল খেঁচে দিয়ে ব্যাস খাতা হারিলে এবারে ভাটা হইলে মাছ ব্যাগ আইসা ওই এঠে লাগেল আমি যে প্রতিদিনকার আসছিলি অতগুলো আরও চিংড়ি মাছ গুড়ি দিলে চর পাটার জাল টানে ব্যাগ মাছ গুড়ি লিছে তারপরে গুড়েছে আর কি ওপারে কিন্তু বেড জাল হইতে আসছে তো ওই তো বেড জাল হ্যাঁ জোয়ারের সময় হবে মাছ ধর ওই তো বেড জাল আসছে এইসবে ডুমরা মাছ টাছ ঢুকে গেল তো ওই সেই নেটের ভিতরে ব্যাগ রয়ে গেল আর ওই মনে ঢুকে দিই ওই তাহাজ ঢুকে উগা 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 ঘুরে আগা পড়তে যাই না ফাটা বল মার দি মার ফটা মার বগলটা মার চিংড়ি মাছ তো ফল মতান করে ধরে কাঁকড়া ধরবে শিখলে আসছে কত রকম কত কি কায়দা করে রে জানে জাল থেকে তো জালে তো বটে কাঁকড়া আইছে জঙ্গলে আগে কাঁকড়া রয় ও সব খালাটা আবার দেখ ফারসা মাছ পড়ে নাই ও ঘুরা চিংড়ি এখানে তো নেট লিখে টানতে দিই ওই চোরাবালি দিয়ে পা কেমন কেটে যেতে দেয় চোরাবালি আছে পাট কেটে বড় বড় এটা রাত্রে আসতে বালি গ্রাস সরিয়া বালি যেতে দেখবে এখন এই জলের মধ্যে ফিরে যাচ্ছি এই একটা খাল ফিরে যাচ্ছি আর এইরকম অবস্থা হেঁটে চলেছি এখন ইচ্ছে ছিল ওই দ্বীপটা যাওয়ার কিন্তু এখন যদি জোয়ারের জল চলে আসে তাহলে ওপার থেকে এপারে আসতে গেলে সেই ভাটার জন্য অপেক্ষা করতে হবে তো সেই জন্য আপাতত ওপারে যাওয়ার প্ল্যানটা আপাতত স্থগিত রাখলাম এখন এই পারে আছি আর এটা হচ্ছে মুখ ক্যাকড়ামারি দ্বীপ দুটো দ্বীপ একসঙ্গেই ছিল পরে পরে বিচ্ছিন্ন হয়ে গেছে খণ্ডিত হয়েছে ক্ষয়ে ক্ষয়ে দুটো দ্বীপ হয়ে ভেঙে গেছে দুটোই ক্যাকড়ামারির চর আমরা যে চরটা রয়েছে এটা একটু ছোটো আর ওপারটা অনেকটাই বড় আর ওটা ফরেস্ট রয়েছে জঙ্গল রয়েছে আর যারা ফিশিং করতে আসে ওদের কাছ থেকে জানতে পারলাম ওই জঙ্গলগুলিতে ফরেস্ট অফিস থেকে সাপ কিন্তু এখানে রাখা আছে যদি কেউ আসেন অবশ্যই সাবধানে সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন জঙ্গলের মধ্যে অবশ্য সি বিচে কোনো ঝুঁকি নেই আর সম্পূর্ণ জনশূন্য এলাকা আমরা পিকনিকের গোটা কয়েক মানুষ এই দেখা যাচ্ছে আমরাই আপাতত এখন রয়েছি এইরকম জায়গা আর সি বিচ সঙ্গে আমাদের সঙ্গে ভ্রমণ সঙ্গী হিসাবে সবাই রয়েছে আর দেখতে থাকুন আমাদের পরবর্তীকালে আরও পিকনিকই রয়েছে কি রান্নাবান্না একটা ব্যবস্থা রয়েছে তো এখন কিছুক্ষণ রেস্ট নিই তারপরে আবার আসছি আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না এখন সি বিচ বরাবর হেঁটে চলেছি তো এইমাত্র দেখতে পাচ্ছি আবার একটা ট্রলার এসে ঠেকেছে তারাও এখানে পিকনিকের উদ্দেশ্যে এসেছে বক্স বাজিয়ে মিউজিক সিস্টেম নিয়েই সম্পূর্ণভাবে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দ্বীপটাকে ভ্রমণ করার জন্য সম্পূর্ণভাবে নতুন দ্বীপ এক্সপ্লোরিং হচ্ছে এখন চলেছি আমি সি বিচের দিকে একটু উপরের দিকে
ওঠার চেষ্টা করছি। বীজ থেকে এখন উপরে উঠে এসেছি, জঙ্গলের মধ্যে রয়েছি। এই জঙ্গল, এখানে খুব সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে, কারণ এখানে সাপের উপদ্রব রয়েছে। ফরেস্ট অফিস থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাপ এখানে রাখা হয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এসেছেন। এখনই যে টোলাটা এসেছে ওটা যাদবপুর থেকে এসেছে, যেটা জানতে পারলাম, কলকাতা থেকে। সাদা বালির মধ্যেই রয়েছে এখন, চারিদিকে জঙ্গল, সাদা বালি, এখানে রয়েছি। আর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। পিকনিক স্পট যেখানে রান্না হচ্ছে ওদিকটাই গন্তব্য। যেতে পারি কিনা দেখি। দাদু, এই যে রেকর্ডিং করছো? এই ভিডিও চলছে। আচ্ছা, ভিডিও। এই জঙ্গলের মধ্যে আছি, পিকনিক হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, পিকনিক স্পটের দিকে এখন যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই দাদুর সহযোগিতায় আমরা এসেছি। ঠিক আছে। একটা হাই বলো। যাও কি যা, কলকাতা থেকে এসছে। আচ্ছা, ওরা এখন বালির মধ্যে দিয়ে হেঁটে চলেছি, আঁকা বাঁকা বালি। কাঁকড়াদ্বীপ চর, কাঁকড়া মারির চর এটা। যেখানে সেখানে দেখতে পাচ্ছি বালিগুলোকে কেউ এটা করেছে, গর্ত করেছে পিকনিকে। আমার আগে অলরেডি হয়তো এখানে কেউ এসেছে পিকনিকের জন্য, এসছে। পিকনিক স্পট এটা হিসাবে আমরা দেখেছি। সত্যি নতুন দ্বীপ, এক্সপ্লোরিং করতে পেরে ভালো লাগছে। তার থেকে ভালো লাগছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি এই নতুন জায়গা, নতুন সিচুয়েশান, নতুন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। ওদিকটা আমাদের ভ্রমণ সঙ্গী রয়েছে কিছুজন, মোবাইলে ক্যামেরা দেখে সব লুকাচ্ছে। দেখছি, চেষ্টা করছি ওদেরকে ক্যামেরার সামনে আনার। ওরা সবাই আমার ভ্রমণ সঙ্গী, আমরা একই ট্রলারের যাত্রী। এই চলেছি। মেন স্পট এখানে পিকনিক হচ্ছে, রান্না বান্না চলছে আমাদের। পাখি চলেছি। এই যে আমাদের পিকনিক স্পট, এখানে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না চলছে। আমরা এই যে বসেছি এখন কাঁকড়ামারির চরে, আপাতত এখন বিশ্রাম নিচ্ছি। একটা গাছের গোড়ায় বসেছি সবাই, হাওয়া খাচ্ছি। আর ওদিকে রান্নাবান্না হচ্ছে, এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কতটা এক্সপ্লোরিং করতে পারি দেখি দ্বীপটাকে। সম্পূর্ণ তো চারিদিকে জঙ্গলে ভর্তি। শোনা যাচ্ছে এখানে ফরেস্ট অফিস রয়েছে, ডিপ টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে, জল রয়েছে, সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে এখন সিচুয়েশান। কিছুক্ষণ রেস্ট নিয়ে আর কতটা এক্সপ্লোরিং করতে পারি দেখি। আর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এইখানে আমাদের রান্নাবান্না চলছে, পিকনিক হচ্ছে, এই চলছে এখন। এই যে মাংসের কড়াই ফুটছে এখন। মামা আছে, তাহলে কি কি মেনু আছে মামা? আজকের আছে আলু ভাজা, আচ্ছা, চাটনি, আচ্ছা, পাঁপড়, মাংস। আচ্ছা, মাছ, মাংস, মিষ্টি সবগুলোই রয়েছে। এই যে সাজানো রয়েছে,
আর ওপারে মাছের পালা চলছে। আমরা এখন কাঁকড়ামারি দ্বীপের প্রায় চরে রয়েছি, উপরে উঠে এসেছি, জঙ্গলের মধ্যে রয়েছি। এখন জঙ্গল এক্সপ্লোর করব, জঙ্গল সাফারি। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ভেতরে ফরেস্ট অফিস বা কিছু একটা আছে শুনেছি, তো ওদিকটা যাওয়ার ইচ্ছা আছে। এখন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যদি একটা পাওয়া যায় উপরটা আমরা যাব। খুব সতর্কতার সঙ্গে সাবধানতার সঙ্গে যেতে হবে শুনেছি। এখানে সাপের উপদ্রব আছে। ওই যাই একটু এক্সপ্লোর করি। হ্যাঁ বাঘ আছে, বাঘ সিংহ কিছুই নেই। আচ্ছা এ ফরেস্ট অফিসটা কোন দিকটা? তোমাদের কাছে জানতে হবে কোন দিকটা? ওই দিকটা না? কোন দিকটা? কোন দিকটা? দক্ষিণ দক্ষিণ। এদিক দিয়ে যাওয়া যাবে? ওদিকে যাওয়া যাবে, সব দিকে যাওয়া যাবে। ওদিকে বন্ধ, এদিকে না কাটা কাটা। আমরা চেষ্টা করছি এর মধ্যে দিয়ে যাওয়ার। পুরো জঙ্গল, কাঁটা বন রয়েছে, যাবে না। কাটা নাকি? কাঁটা না বা তাহলে কোন দিক দিয়ে যাবো? ফরেস্ট অফিসটা যাওয়া যাবে না তো, ঘন ঘন গাছ, ঘন গাছ যাওয়া যাবে না, জঙ্গল ভর্তি ভর্তি। দেখি অন্য কোনো রাস্তা পাই কিনা, অন্য দিক দিয়ে যাওয়া যায় কিনা। আমরা এখনই এই দ্বীপটা থেকে ওপারের দ্বীপটা যাব বলে চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু এই যে দেখতে পাচ্ছি পুরো জোয়ারের জল ভর্তি হয়ে গেছে, আমাদের প্ল্যানটা পুরো ভেস্তে যেত। তো পুরোটাই ও দ্বীপটা জল ভর্তি হয়ে গেছে। দ্বীপটা দেখা যাচ্ছে এই অবস্থা। এখন বীজ থেকে কিছুটা উপরের দিকে উঠে এসেছি, জঙ্গলের কাছাকাছি দিয়ে, জঙ্গল হয়ে পুরো জঙ্গলটাকে ঘুরে দেখার চেষ্টা করছি, পুরো রাউন্ডটাকে করার চেষ্টা করছি। এখন এই সবাই আমরা যাচ্ছি ফরেস্ট সাফারি করতে, জঙ্গল সাফারি। তোমারই তো মোবাইলটা, একটা সিসি ক্যামেরার মতো এ করা আছে। ওপারে অন্য কেউ একজন পর্যটকরা এসেছেন বিদেশ থেকে, ওরা সাফারি করছেন, জঙ্গলে করছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন হয়তো। এই জোয়ার হয়ে গেছে, জোয়ারের জল উঠতে পড়ছে। আমাদের ট্রলাটা উধার কিনে নিলে ঠিক আছে, কতটা ঘুরতেই তো ওটা যদি কই তো উপায় দিয়ে ঘুরেইছে। ও দাদা দেখো উধারে তো কত বড় বড় গাছ ছিল, ছড়া ছিল, ওই সাইডে লোকটা লাগবে। তো আসলে আমাদের নিচে ঘোড়া দাউলা ওই জন্য লো আছে, যে কইলা সে ধারে লাগাইতে কাটা ছিল। না তখন যদি তোমার ছোটবেলা যেতে সে নিচের দিকে তখন অত গোল গোল বাঁকটা লাগে। এখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। ওপারে অনেক টিম এসছে, ওরা
তীব্র রোদ, বাধ্য একটা সানগ্লাস করতে হলো, সানগ্লাস ছাড়া যাওয়াই যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। এখানে বেশিক্ষণ ভিডিও করতে পারছি না, যেহেতু গান চলছে, কপিরাইট ক্লেম চলে আসতে পারে, এই কারণে একটু ভিডিওটা বন্ধ রাখছি। নৌকাটা ল্যান্ডিং করতে পারলো না। খাও খাইলে দিবি আলু, আচ্ছা আলু দিবি যা। ফোনকে দিয়ে তারপরে আমি বাড়ি জল দেবো? কি বলবো করবো আমাকে সপ্তাহ করে গ্লাস ধরো। আমি আবার আইসি দিয়ে তো ডাকবো আমাকে মনে রইবে নি, তুমি ডাকবো। শীতের ভাবটাও নেই, শীতের ভাবটা রইলে রোদটা এত অসুবিধা হচ্ছে। বোতল খাই খাওয়া দাওয়া চলছে এখন, প্রায় শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে এখন মাথার উপরে সোজা রোদ, এখন দুপুর হয়ে বিকাল গড়িয়ে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ির অভিমুখে রওনা দেবো। আর পুরো এনজয়ের মুহূর্ততে আমরা সময় কাটাচ্ছি। ঠান্ডা পানি খাওয়া চলছে এখন। কাঁকড়ামারি দ্বীপ, কাঁকড়ামারি দ্বীপের আমরা এসেছিলাম সেই সকালে 9টার দিকে এসেছিলাম। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, প্রায় আমরা এখন গৃহমুখী হয়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর নদীর তীরবর্তী এলাকায় চলে এসেছি। জোয়ার পড়েছে, জলটা অনেকটাই উপরে উঠে এসেছে। কাঁকড়ামারি চর, সেই দ্বীপে এখন রয়েছি আমরা। আমাদের ট্রলারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, ট্রলারে উঠে এখন বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। যাত্রাপথের অন্তিম পর্যায়ে চলে এসেছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমাদের নৌকো এই সামনেই দেখা যাচ্ছে, এই নৌকাতে উঠে আমাদেরকে যাত্রা রওনা দিতে হবে। এখন দেখতে পাচ্ছে সবাই অলরেডি উঠে পড়েছে, প্রায় উঠতে শুরু করেছে। আর নৌকাটা জোয়ারের কারণে অনেকটা উপরে উঠে এসেছে, আর উঠতে ভীষণ সুবিধা হয়েছে। এই নৌকায় উঠে যাচ্ছে এখন। এই যে সবাই বসেছে, অন্য একজন প্যাসেঞ্জারে যাচ্ছে, সেখানে তাদের খাওয়া দাওয়া নৌকার মধ্যেই সেরে নিচ্ছে।
জলের দাম লোকের 5 টাকা। কাঁকড়ামারির দ্বীপ ত্যাগ করে আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, নামখানার উদ্দেশ্যে। এই নৌকা সবে মাত্র ছাড়লো। এনজয় করলাম, খুব ভালো লাগলো, এনজয় করলাম। দ্বীপ ছেড়ে দিয়ে চলে আসছি আমরা এখন বাড়িতে। নৌকা ছেড়ে দিয়েছে, এখন রওনা দিয়েছে। চড়ার উপরে কত খুব এনজয়। ওই পারে যে দ্বীপটা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে কাঁকড়ামারির চর। ওই চরটা ত্যাগ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা গিয়ে পৌঁছাবো এই পারের দিকে। এইটা আমাদের গন্তব্যস্থল, এই দিকে আমরা রওনা দিচ্ছি। আর এখন প্রায় মধ্য সমুদ্রের কাছাকাছি। চরটাকে আপাতত গুড বাই জানিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। স্টেশন অঞ্চলে এনজয় করলাম, খাওয়া দাওয়া আনন্দ বেশ ভালো হয়েছে। একদিনের ট্যুর, সঙ্গে রয়েছে আমার দাদু। দাদু একটা হাই করো।